প্রতিটি ইনভিডিয়া চিপের যাত্রা শুরু হয় এক জটিল স্থাপত্য নকশা থেকে, যা গড়ে তোলা হয় টেক দুনিয়ার সেরা মেধাবীদের নিখুঁত চিন্তা ও কল্পনার মাধ্যমে। এটা শুধুমাত্র কাগজে আঁকা নকশা নয়, এক প্রক্রিয়া যেখানে ধুলোর চেয়েও ক্ষুদ্র বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর গেঁথে দেওয়া হয় একটি চিপে, যার আকার মাত্র একটি হাতের আঙুলের নখের সমান। এই কাজের শুরু হয় এনভিডিয়ার বিশেষায়িত ডিজাইন সফটওয়্যার দিয়ে, যা অত্যন্ত সূক্ষ্মভাবে এই মাইক্রোস্কোপিক সার্কিটগুলোকে ম্যাপ করে। এই ডিজাইনের মূল লক্ষ্য অত্যন্ত দ্রুত ও দক্ষতার সঙ্গে বিশাল পরিমাণ ডেটা প্রসেস করা, আর সেই সঙ্গে কম শক্তি খরচে কাজটি সম্পন্ন করা। এটা একেবারে সূক্ষ্ম ভারসাম্যের খেলা, যেখানে সামান্য ভুলও পুরো ডিজাইন ব্যর্থ করে দিতে পারে। আর যেটা একেবারে আরও বিস্ময়কর করে তোলে তা হলো এই চিপগুলো তৈরি হয় বহুমুখী ব্যবহারের কথা মাথায় রেখে। এগুলো চালায় হাই অ্যান্ড গেমিং সিস্টেম থেকে শুরু করে উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই সুপার কম্পিউটারগুলো পর্যন্ত, যেগুলো আমাদের নিয়ে যাচ্ছে চিকিৎসা, স্বয়ংক্রিয় চালিত গাড়ি, এমনকি বিজ্ঞানের নতুন দিগন্তে। প্রতিটি কোডের লাইন আর প্রতিটি ডিজাইন সিদ্ধান্ত সবই এনভিডিয়ার একটি লক্ষ্যকে প্রতিফলিত করে, আর সেটা হলো দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি জগতের অগ্রগামী থাকা। যখন এই জটিল ডিজাইনগুলো শেষ হয় এবং ভার্চুয়াল সিমুলেশনে কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা পাশ করে, তখনই এগুলো বাস্তব রূপ নেওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু এনভিডিয়া নিজেরা সরাসরি চিপ তৈরি করে না, বরং এই সূক্ষ্ম প্রিন্টগুলো পাঠানো হয় বিশ্বের সেরা সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি TSMCর কাছে। এই অংশীদারিত্ব এনভিডিয়ার বৈশ্বিক কৌশলের অন্যতম ভিত্তি, যেখানে নিজেদের উদ্বোধনী শক্তিকে যুক্ত করা হয় আরেক প্রযুক্তি দৈত্যের বাস্তবায়নের দক্ষতার সঙ্গে। এবার আমরা প্রবেশ করি অত্যাধুনিক উৎপাদনের প্রাণকেন্দ্রে, TSMCর চৌহদ্দিতে, যেখানে এনভিডিয়ার ডিজাইন রূপ পায় বাস্তবের চমৎকার নিখুঁত সব চিপে। এই উৎপাদন প্রক্রিয়া শুরু হয় এক ধরনের বিশেষ পাতলা প্লেট দিয়ে, যাকে বলে ওয়েফার। এগুলো তৈরি হয় অতি পরিশুদ্ধ সিলিকন দিয়ে এবং পালিশ করে এমন নিখুঁত করা হয় যেন একটা আয়নার মতো। এই ওয়েফার সেই ক্যানভাস যার ওপর গড়ে ওঠে পৃথিবীর সবচেয়ে উন্নত চিপগুলো। এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক প্রকার জাদুর মতো প্রযুক্তি, লিথোগ্রাফি। আর এটা কোনো সাধারণ যন্ত্রে সম্ভব নয়। TSMC ব্যবহার করে মানব ইতিহাসের সবচেয়ে উন্নত কিছু যন্ত্রপাতি, এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি, EUV মেশিন। এই যন্ত্রগুলো এনভিডিয়ার সূক্ষ্ম ডিজাইনকে সিলিকন ওয়েফারের ওপর ছাপ ফেলে আলোর এমন নিখুঁত বিম দিয়ে, যার মাপ হয় ন্যানোমিটারে। এতটাই সূক্ষ্ম যেন তা পরমাণুর সীমা ছুঁয়ে যায়। কল্পনা করুন, একটা ধানের দানার উপর গোটা একটা শহরের মানচিত্র আঁকার চেষ্টা করছি। এখন সেটাকেও আরও ক্ষুদ্র করে ফেলুন, তখনই বোঝা যাবে এর জটিলতা কতটা গভীর। একটি মাত্র TSMC ফ্যাবে হাজার হাজার ওয়েফার তৈরি হতে পারে। প্রতিটিতে থাকে শত শত এনভিডিয়া চিপ, তাও সম্পূর্ণ নিখুঁতভাবে। শুরুতে ডিজাইনটি ওয়েফারের উপর প্রিন্ট করার পর সেই ওয়েফারগুলোর উপর শুরু হয় একের পর এক স্তরের প্রক্রিয়াকরণ আর স্ট্র্যাটিফিকেশনের এক অভূতপূর্ব সমন্বয়ে যোগ করা হয় প্রায় 100টি সূক্ষ্মভাবে সাজানো স্তর, যেগুলোর মাধ্যমে গড়ে ওঠে চিপের পূর্ণ কাঠামো। এই যন্ত্রগুলো কাজ করে মাইক্রোমিটার পর্যায়ের নির্ভুলতায়, যাতে প্রতিটি স্তর আগেরটির সঙ্গে একেবারে নিখুঁতভাবে মিলে যায়। TSMCর এই সর্বাধুনিক প্রযুক্তি শুধু নিখুঁত কাজই করে না, এর প্রতিটি সিস্টেম গড়ে তোলা হয়েছে গতির সঙ্গে দক্ষতার এক অপূর্ব সমন্বয় ধরে রেখে। একাধিক রোবোটিক বাহু এবং AI চালিত ইন্সপেকশন টুলস নিশ্চিত করে যে প্রতিটি ওয়েফার এনভিডিয়ার কঠোর মানদণ্ড পূরণ করছে। কোথাও সামান্যতম বিচ্যুতি ধরা পড়লে তা সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলা হয়, যাতে অপচয় কমে আসে আর উৎপাদন হয় প্রায় নিখুঁত। TSMCকে অন্যদের থেকে আলাদা করে তোলে তাদের উদ্ভাবনী ক্ষমতা, সবসময় প্রযুক্তির শীর্ষ প্রান্তে থাকার দক্ষতা। বর্তমানে তারা এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ তৈরিতে ব্যবহার করছে 5 ন্যানোমিটার এবং 4 ন্যানোমিটার উৎপাদন প্রযুক্তি। এই অত্যাধুনিক নোটগুলোতে একত্রে গুচ্ছ করে এমন কম্পিউটেশনাল শক্তি প্যাক করা যায় যা আগে ছিল কল্পনারও বাইরে। আর এসব শক্তিশালী অথচ শক্তি সাশ্রয়ী চিপ তৈরি করে এনভিডিয়াকে AI গেমিং এবং ডেটা কেন্দ্রিক উদ্ভাবনের পথ প্রদর্শক করে তুলছে। ফলাফল কি? একটি ওয়েফার যার প্রতিটিতেই রয়েছে শত শত এনভিডিয়া চিপ। এরপর সেগুলো কাটা হয়, প্যাকেজিং এবং টেস্টিংয়ের মধ্যে দিয়ে পেরিয়ে তৈরি হয় সেই চিপ, যেগুলো স্থান করে নেয় বিশ্বজুড়ে অসংখ্য প্রযুক্তি পণ্যে। TSMCতে যা ঘটে তা শুধু চিপ তৈরি নয়, এ এক রূপান্তরের গল্প, যেখানে আধুনিক ডিজাইন থেকে গড়ে তোলা হয় আগামীর প্রযুক্তির ভিত।
লিথোগ্রাফি আধুনিক চিপ তৈরির নীরব নায়ক। এখানেই এনভিডিয়ার জটিল সব ডিজাইন বাস্তব রূপ পায়, এক নিঃশ্বাসে তাক লাগানো নিখুঁততায়। এই প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি মেশিন প্রযুক্তির এক বিস্ময়, যা গেঁথে দেয় ভবিষ্যতের কম্পিউটিং শক্তির ছাপ। এই যন্ত্রগুলো সাধারণ কোনো যন্ত্র নয়, এরা মানব কৌশলের চূড়ান্ত সাফল্যের নিদর্শন। প্রতিটির দাম $15 কোটি বেশি। আর এসব যন্ত্র চালানোর জন্য প্রয়োজন এমন এক পরিষ্কার পরিবেশ যেখানে একটি ধুলোর কণাও পুরো উৎপাদন প্রক্রিয়া থামিয়ে দিতে পারে। প্রক্রিয়ার শুরু হয় সিলিকনের তৈরি একদম মসৃণ ডিস্ক দিয়ে, যাকে বলা হয় ওয়েফার। এগুলো ঢোকানো হয় ইভিইউ লিথোগ্রাফি মেশিনে, যেখানে অতি বেগুনি রশ্মির সাহায্যে এনভিডিয়ার জটিল নকশাগুলো প্রজেকশন করা হয় সিলিকনের উপর। কিন্তু এখানেই রয়েছে চমক, এটা শুধু আলো ফেলে নকশা আঁকার বিষয় নয়। এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মাত্র 13.5 ন্যানোমিটার, এতটাই ক্ষুদ্র যে বেশিরভাগ পদার্থই একে শোষণ করে ফেলে। এ কারণে একে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন হয় বিশেষভাবে তৈরি সুপার নিখুঁত আয়না আর লেন্স। কারণ এত সূক্ষ্ম আলোকে নিয়ন্ত্রণ করা ছাড়া এই অসাধারণ প্রযুক্তি কাজ করতেই পারে না। এই আয়নাগুলো পালিশ করা হয় এমন নিখুঁতভাবে যেখানে বিচ্যুতি একটি পরমাণুর চেয়েও ছোট নয়, যাতে প্রতিটি আলোক কণাকে একদম নির্ভুলভাবে পরিচালনা করা যায়। প্রতিটি ওয়েফার ইউভি মেশিনের মধ্যে দিয়ে যায় একাধিকবার, প্রতিবার যুক্ত হয় নতুন নতুন জটিল স্তর। প্রক্রিয়া শেষে প্রতিটি ওয়েফার গঠিত হয় প্রায় 100টি স্তর, যেগুলো একে অপরের উপর সাজানো হয় ন্যানোমিটার পর্যায়ে নিখুঁতভাবে। যে কোনো ভুল এড়াতে এই পুরো প্রক্রিয়া তদারকি করে একটি রোবট, যেগুলোর সঙ্গে থাকে উন্নত সেন্সর। হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে প্রতিটি ধাপের ছবি তোলা হয়, আর এআই চালিত সিস্টেম তা বিশ্লেষণ করে ঠিক তৎক্ষণাৎ যেখানেই সম্ভাব্য ত্রুটি ধরা পড়ে সঙ্গে সঙ্গে তা সংশোধন করে ফেলা হয়। এই সংশোধন ঘটে চোখের পলকে, ফলে উৎপাদন একটুও থামে না, চলে অনবরত নিরবিচ্ছিন্নভাবে। এ ধাপের সবচেয়ে বিস্ময়কর দিক হলো প্রতিটি চিপে বিলিয়ন সংখ্যক ট্রানজিস্টর তৈরি করা সম্ভব হয়। এদেরকে দেখতে যেন ক্ষুদ্র ক্ষুদ্র স্যান্ডউইচের মতো, যেগুলো চিপকে গণনা করার ক্ষমতা দেয়। এই সূক্ষ্মতার মাত্রার স্তর এতটাই যে সামান্যতম অসামঞ্জস্যতাও পুরো একটি ওয়েফারকে অকার্যকর করে দিতে পারে। এই চরম পর্যায়ের সূক্ষ্ম নজরদারি এনভিডিয়ার চিপগুলোকে করে তোলে অন্য সবার চেয়ে আলাদা, যার ফলে এই চিপগুলো চালাতে পারে সবকিছু, উন্নত এআই সিস্টেম থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের গেমিং কনসোল পর্যন্ত। লিথোগ্রাফির মাধ্যমে রূপান্তর প্রক্রিয়া শেষ হলে শুরু হয় সত্যিকারের কাটাকাটির কাজ। হ্যাঁ, আক্ষরিক অর্থেই ডায়মন্ড টিপযুক্ত করাত, যা তৈরি করা হয়েছে চরম নিখুঁত কাজের জন্য। এই ওয়েফারকে কেটে ফেলে ছোট ছোট একক চিপে। প্রতিটি ক্ষুদ্র চিপ নিজেরাই এক একটি শক্তিশালী ইঞ্জিন, প্রস্তুত প্রযুক্তির জগতে কাজ করার জন্য। এবার শুরু হয় অ্যাসেম্বলি ধাপ, এবং এখানেই অটোমেশন বা স্বয়ংক্রিয়তার জাদু দেখা যায়। রোবট যাদের গাইড করে উন্নত ভিশন সিস্টেম, যারা প্রতিটি সূক্ষ্ম চিপকে তুলে ধরে অসাধারণ যত্নে এবং এটিকে সংযুক্ত করে তার প্যাকেজের সঙ্গে। এই প্যাকেজকে মনে করেন চিপের জন্য এক ধরনের সূক্ষ্ম বর্ম হিসেবে, যা তাকে রক্ষা করে শারীরিক ক্ষতি থেকে, আবার একই সঙ্গে তৈরি করে বাইরের ডিভাইসগুলোর সঙ্গে সংযোগের পথ। তবে এই প্যাকেজ শুধু রক্ষা করার জন্যই নয়, এখানেই থাকে সেই বৈদ্যুতিক পথগুলো যেগুলোর মাধ্যমে চিপটি বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করে। এই বর্ডিং প্রক্রিয়া চলে এমন স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে যেগুলো এতটাই নিখুঁত যে তারা একটি অংশ বসাতে পারে মাইক্রোমিটারের ভগ্নাংশের মধ্যেও। চিপগুলোকে খুব যত্নের সঙ্গে সারিবদ্ধ করা হয় সোনার বা কপার তারের এক জালের সঙ্গে, যেগুলোর প্রতিটি মানুষের চুলের চেয়েও পাতলা। এই সূক্ষ্ম তারগুলোই দায়িত্বে থাকে বিপুল পরিমাণ ডেটা আনা নেওয়ার, যাতে এনভিডিয়ার বিখ্যাত সেই দ্রুত গতি বজায় রাখা যায়। এই ধাপে তাপ নিয়ন্ত্রণ বা থার্মাল ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিপের প্যাকেজিংয়ের মধ্যেই থাকে হিট সিঙ্ক ও তাপ শোষণের বিশেষ ব্যবস্থা, যা চিপের কর্মদক্ষতা থেকে সম্পূর্ণ প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে দিতে সাহায্য করে। এই ব্যবস্থা না থাকলে চিপগুলো বাস্তব জীবনের ব্যবহারে, যেমন ভারী গেমিং বা এআই কাজের সময় অতিরিক্ত উত্তাপের কারণে সহজেই বিকল হয়ে যেত। সবকিছু একত্র করার পর চিপগুলোর জন্য শুরু হয় একের পর এক কঠিন পরীক্ষা। এনভিডিয়া ব্যবহার করে অত্যাধুনিক স্বয়ংক্রিয় টেস্টিং সিস্টেম, যা চিপগুলোকে বাস্তব পরিবেশের মতো চাপে ফেলে পরীক্ষা করে। এই টেস্টে থাকে গেমিং পরিস্থিতির মতো চাপ, আবার থাকে এমন বেঞ্চমার্ক যেগুলো চিপের এআই কম্পিউটেশন ক্ষমতাকে চূড়ান্ত সীমায় নিয়ে যায়। প্রতিটি চিপকে হতে হয় এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে উত্তীর্ণ।
শুধুমাত্র সেই চিপ বেছে নেওয়া হয় যেটি একদম নিখুঁতভাবে কাজ করতে পারে। যে কোনো চিপ যা এনভিডিয়ার কঠোর মানদণ্ডের উত্তীর্ণ হতে ব্যর্থ হয় তা সঙ্গে সঙ্গে শনাক্ত করা হয় এবং বাদ দিয়ে দেওয়া হয়। সবশেষে অ্যাসেম্বলি ও টেস্টিং শেষ হলে চিপের চূড়ান্ত সুরক্ষিত আবরণের মধ্যে রাখা হয় এবং পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। শুধুমাত্র তখনই এইসব উন্নত প্রযুক্তির ধাপ পেরিয়ে চিপগুলো বিশ্বজুড়ে নানা ডিভাইসে ব্যবহারের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। এই পুরো প্রক্রিয়াটি শুধু নির্ভরযোগ্য কম্পোনেন্ট তৈরির জন্য নয়, বরং নিশ্চিত হয় যে এনভিডিয়া তার পারফরম্যান্স আর উদ্ভাবনের সুনাম ধরে রাখছে একটি চিপ থেকে একটি প্যাকেজ থেকে আরেকটি প্যাকেজে। কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে এনভিডিয়ার সূক্ষ্মতার মানকে নিয়ে গেছে এক নতুন মাত্রায়। এখানে মানুষের দক্ষতা আর কৃত্রিম বুদ্ধিমত্তা এই দুইয়ের সম্মিলনেই হয় নিখুঁত মূল্যায়ন। প্রতিটি চিপ পাড়ি দেয় কঠোর পরীক্ষা ও পর্যবেক্ষণের ধাপ। কারখানা থেকে বের হওয়ার আগেই নিশ্চিত করা হয় সেটি এনভিডিয়ার নির্ধারিত মান পূরণ করছে কিনা। এই প্রক্রিয়াটি শুরু হয় ওয়েফার স্তর থেকেই। এখানেই যুক্ত হয় এআই চালিত ত্রুটি শনাক্তকরণ ব্যবস্থা, যা অত্যন্ত উচ্চ রেজুলেশন ইমেজিং ব্যবহার করে প্রতিটি ওয়েফার স্ক্যান করে সম্ভাব্য অনিয়ম খুঁজে বের করার জন্য। তারা শুধু চিপের উপরিভাগই দেখছে না, প্রতিটি সূক্ষ্ম স্তর বিশ্লেষণ করছে, এমন ত্রুটি খুঁজছে যা মানুষের চোখে ধরা পড়বে না। ভাবুন একবার, এই এআই সিস্টেমগুলো বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর স্ক্যান করছে এবং এমন ক্ষুদ্র ত্রুটিও শনাক্ত করছে যেগুলোর আকার মাত্র কয়েক ন্যানোমিটার। তবে শুধু চোখে দেখা বা স্ক্যান করাই এই পুরো ছবির একমাত্র অংশ নয়। এআই টুলগুলো একই সাথে কারখানার যন্ত্রপাতির স্বাস্থ্যের দিকেও নজর রাখে, লিথোগ্রাফি মেশিন থেকে শুরু করে বোর্ডিং ইকুইপমেন্ট পর্যন্ত। প্রেডিক্টিভ মেইনটেন্যান্স সিস্টেমগুলো সব যন্ত্রপাতি থেকে নিয়মিত ডেটা সংগ্রহ করে, বিশ্লেষণ করে এবং কোনো যন্ত্রপাতিকে আগাম সমস্যা বা ঘাটতি দেখা দিলে তা আগেভাগেই শনাক্ত করে ফেলে। ফলে সময় মতো মেরামতের ব্যবস্থা নেওয়া যায় এবং উৎপাদনের কোনো ধরনের বিরতি বা ক্ষতি হয় না। এর ফলে পুরো ফ্যাক্টরি চলে যেমন নিখুঁতভাবে তেল মাখানো একটি মেশিনের মতো। নিরবিচ্ছিন্নভাবে তৈরি হতে থাকে একের পর এক ত্রুটিহীন জিপিইউ। এনভিডিয়ার আরেকটি আধুনিক প্রযুক্তি হল ডিজিটাল টুইনস, অর্থাৎ পুরো উৎপাদন প্রক্রিয়ার ভার্চুয়াল প্রতিরূপ। এই ভার্চুয়াল মডেলগুলোর মাধ্যমে প্রকৌশলীরা বিভিন্ন পরিস্থিতি পরীক্ষা করতে পারেন, কাজের ধারা আরও উন্নত করতে পারেন এবং যে কোনো ধরনের সমস্যার আগাম পূর্বাভাস পেতে পারেন। যেমন ধরুন, যদি লিথোগ্রাফির অ্যালাইনমেন্টে কোনো গড়বড় ধরা পড়ে, তবে ডিজিটাল টুইন সেই সমস্যাটি বড় আকার ধারণ করার আগেই সঠিক জায়গা শনাক্ত করে ফেলে। ওয়েফার থেকে চিপ কেটে নেওয়ার পরও পরীক্ষা নিরীক্ষা থেমে যায় না। প্রতিটি চিপকে পরীক্ষা করা হয় এআই চালিত ডায়াগনস্টিক মেশিনের মাধ্যমে। এই মেশিনগুলো বাস্তব পরিস্থিতি অনুকরণ করে, যেমন হাই অ্যান্ড গেমিং সফটওয়্যার চালানো বা নিউরাল নেটওয়ার্ক চালানো। যদি পারফরমেন্সে কোনো ধরনের ব্যত্যয় ধরা পড়ে, তাহলে সেই চিপকে চিহ্নিত করা হয় এবং আরও পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়। এই নিরলস গুণগত যাচাইয়ের কারণেই শুধুমাত্র সবচেয়ে নির্ভরযোগ্য চিপগুলোই পরবর্তী ধাপে পৌঁছায়। এনভিডিয়ার এই আধুনিক এআই টুলস এবং মানব পর্যবেক্ষণের সংমিশ্রণই নিশ্চিত করে যে তাদের প্রতিটি চিপই নির্ভরযোগ্যতা এবং পারফরমেন্সের নতুন মানদণ্ড তৈরি করে। প্রযুক্তি এবং দক্ষতার এমন নিখুঁত সমন্বয় এনভিডিয়ার কোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখে। এই কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সফলভাবে পেরোনোর পর চিপগুলো প্রস্তুত হয় তাদের পরবর্তী বড় চ্যালেঞ্জের জন্য, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ার জন্য। তবে এই ক্ষুদ্র অথচ উচ্চ প্রযুক্তির চিপগুলো পাঠিয়ে দেওয়া মোটেও শুধু বাক্সে ভরে পাঠিয়ে দেওয়ার বিষয় নয়। এনভিডিয়ার চিপ পরিবহন প্রক্রিয়া নিজেই এক ধরনের হাইটেক অপারেশন, যেখানে নির্ভুল পরিকল্পনা আর টেকসই পরিবেশ নীতির সমন্বয় ঘটে। প্রতিটি চিপকে বিশেষভাবে ডিজাইন করা কন্টেনারে রাখা হয়, যা আর্দ্রতা, কম্পন এবং তাপমাত্রার ওঠানামা থেকে চিপগুলোকে সুরক্ষিত রাখে। এই কন্টেনারগুলো শুধু সুরক্ষার জন্য নয়, এর ভেতরে থাকে সেন্সর, যেগুলো চলাচলের পুরো সময় জুড়ে রিয়েল টাইম আপডেট দিয়ে যায়। এই ডেটার উপর ভিত্তি করে এনভিডিয়া নিশ্চিত করে প্রতিটি চালান যেন একদম সঠিক অবস্থায় পৌঁছায়, হোক তা যুক্তরাষ্ট্রের কোনো ফ্যাক্টরি কিংবা ইউরোপের কোনো ডেটা সেন্টার। পেছনের দিকে পুরো এই লজিস্টিক নেটওয়ার্ককে আরও স্মার্ট করে তোলে এআই। উন্নত অ্যালগোরিদম ব্যবহার করে এনভিডিয়া বিশ্লেষণ করে কোন রুটে সবচেয়ে কম সময় লাগবে আর পরিবেশের উপর প্রভাবও থাকবে কম। যেমন কোনো চালান যদি ঝড়ের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে বা কোনো রাস্তায় যানজট থাকে, তাহলে এআই তা আগেই বুঝে পথ ঘুরিয়ে দেয়, সময় নষ্ট না করেই। এই কার্যকরী পদ্ধতিগুলো শুধু খরচই সাশ্রয় করে না, বরং এটি এনভিডিয়ার পরিবেশ বান্ধব নীতির সাথেও পুরোপুরি
সঙ্গতিপূর্ণ। চিপগুলো যখন তাদের গন্তব্যে পৌঁছে যায় তখনই কিন্তু তারা সরাসরি কোনো ডিভাইসে চলে যায় না। প্রথমে সেগুলোকে বড় সিস্টেমে সংযুক্ত করা হয়, যেমন গেমিং রিগের জন্য জিপিইউ কিংবা এআই সুপার কম্পিউটারের অ্যাক্সেলারেশন হার্ডওয়্যার, রোগ নিয়ন্ত্রণের জন্য নিউরাল নেটওয়ার্ক ট্রেনিং থেকে শুরু করে স্বচালিত গাড়ির জন্য ভার্চুয়াল সিমুলেশন চালানো পর্যন্ত। এই চিপগুলোই চালিকা শক্তি হয়ে উঠছে আমাদের সময়ের সবচেয়ে যুগান্তকারী প্রযুক্তির পেছনে। আরও যেটা এই পুরো প্রক্রিয়াকে অসাধারণ করে তোলে তা হলো স্কেল বা পরিসর। এনভিডিয়া শুধু একটি নির্দিষ্ট দেশে চিপ সরবরাহ করছে না, তারা যুক্ত করছে তাদের প্রযুক্তিকে সারা বিশ্বের বিভিন্ন শিল্পের সঙ্গে। হোক তা হাতে ধরা একটি গেমিং কনসোল কিংবা কোনো এআই ল্যাবে চলছে অগ্রগামী গবেষণা, প্রতিটি চিপ কোনো না কোনোভাবে গড়ে তুলছে মানব জাতির ভবিষ্যৎ। আর এভাবেই ডিজাইন থেকে শুরু করে উৎপাদন, তারপর ডেলিভারি, এনভিডিয়ার পুরো যাত্রা নিজেই এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে উদ্ভাবন, নিখুঁততা আর দক্ষতার। কারণ এই চিপগুলো কেবল পণ্য নয়, এই চিপগুলোই হলো আধুনিক প্রযুক্তি বিপ্লবের মূল ভিত্তি। চাই সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা হোক, গেমিং হোক কিংবা বৈজ্ঞানিক আবিষ্কার, এনভিডিয়ার জিপিইউরাই পথ দেখাচ্ছে একটি আরও স্মার্ট, আরও দ্রুত, আরও সংযুক্ত পৃথিবীর দিকে। এভাবেই এনভিডিয়া রূপ দেয় তাদের উদ্ভাবনকে বাস্তবতায়, অতুলনীয় নিখুঁততায় আর প্রযুক্তির ছোঁয়ায়। যদি আপনিও আমাদের মতো এই অবিশ্বাস্য প্রক্রিয়ায় মুগ্ধ হয়ে থাকেন তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করুন, কমেন্ট করে জানিয়ে দিন কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যন্ত্র জগতে।